সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। টেকনো ক্যামন 90 নিয়েও এই ফোনটি কিন্তু দেশের বাজারে লঞ্চ হয়েছে, আপনারা অনেকেই জানেন। এই ফোনটি কিন্তু 6128 ভেরিয়েন্টে বর্তমান প্রাইসটা হয়েছে 18,500 টাকা। তো 18,500 টাকা হিসেবে এই ফোনটি কি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, নাকি এই প্রাইস রেঞ্জে আপনার কাছে আরও বেটার অপশন থাকতে পারে, এই সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। সো যারা টেকনো ক্যামন 90 নিয়েও এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ফোনটি সম্পর্কে ভালো খারাপ সমস্ত বিষয় শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট যদি আমরা টেকনো ক্যামন 90 নিয়েও এই ফোনটির যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যদিও বা 2টি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটি ব্যাক সাইডে কিন্তু গ্লোসি ফিনিশিং থাকছে, তবে কোনো প্রকার গ্লাস থাকছে না। তবে এক দেখায় দেখলে অবশ্যই যে কেউ গ্লাস এখানে ভাবতে পারেন। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল ক্যামেরা। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ভিউয়ার্স, এবার যদি আমরা টেকনো ক্যামন 90 নিয়ে এই ফোনটির যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পিপিআই ডেনসিটি হচ্ছে 403 20:9 এক্সপেক্ট রেশিও। এন্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল পেয়ে যাবেন, যে কোনো গেমিং এর সময় খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এন্ড এই ফোনটিতে আইপিএস ডিসপ্লে হলেও কিন্তু ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, শার্পনেস অনেকটাই কিন্তু ক্লিয়ারনেস একটি ফিল পাওয়া যাবে। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর কাস্টম ইউআই হচ্ছে 7.6। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড কয়েকটি চিপসেট এখানে পেয়ে যাচ্ছেন, এবং এর জিপু হচ্ছে মাল G52। টেকনো ক্যামন 90 নিয়েও এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। ফোনটিতে কিন্তু আপনারা 2টি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই ফোনের একটি প্লাস পয়েন্ট। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মেইন ক্যামেরা থাকছে 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে একটি এআই লেন্স এখানে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন, তবে এখানে কোনো প্রকার 4K-তে আপনারা ভিডিও শুট করতে পারছেন না। ফোনটির সামনে পেছনে কোনো ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশনের সুবিধা কিন্তু দেওয়া হয়নি, যেটির মাধ্যমে কিন্তু ভিডিও করার সময় আপনাকে অবশ্যই এটি গিম্বেল ইউজ করতে হবে স্মুথলি ভিডিও রেকর্ড করার জন্য। এছাড়া ফোনেতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনেতে সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা টেকনো ক্যামন 90 নিয়ে এই ফোনটি যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা অনেকেই জানেন 2 দিনের মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। যদি খুব বেশি হেভি ইউজ করেন তো সেক্ষেত্রে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা এমন টাইমে কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এন্ড ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া হবে। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি প্রাইসটি অনুযায়ী কি ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই ফোনটির যে কনফিগারেশন এবং ইনফিনিক্স হট 12 যে কনফিগারেশন একদম প্রায় সিমিলার কিন্তু মিলে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনি ইনফিনিক্স হট 12 এই ফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন। সেখানেও কিন্তু মিডিয়াটেক হেলিও G85 এর চিপসেটই কিন্তু ইউজ করা হয়েছে। আর আপনার বাজেটটি যদি আরেকটু কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ইনফিনিক্স হট 11s এই ফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন। আর টেকনো ক্যামন 90 নিয়েও এই ফোনটির প্রাইসটি যেহেতু এখন 18,500 টাকা রয়েছে, তো এই প্রাইস রেঞ্জটি যদি একটু স্বাভাবিক হয়, যদি 16-17 হাজার টাকার মধ্যে যদি হয়, তাহলে এই ফোনটি কিন্তু আপনারা পারচেস করতে পারেন, অনেকটাই ভালো হবে। যেহেতু রিসেন্টলি লঞ্চ হয়েছে সেজন্য ফোনটির প্রাইসটি একটু ওভার প্রাইসই মনে হচ্ছে আমার কাছে। তো দামটা স্বাভাবিক হলে আপনি এই ফোনটি কিনতে পারেন। আশা করছি বিষয়টা আপনার একদম ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।